অধ্যাপক মহোদয় বলেছেন আমাদের শিক্ষা পলিসি, আমাদের জাতীয় শিক্ষা পলিসি আছে এনইপি 2010, 2010 সালে জাতীয় শিক্ষা নীতি একটা প্রণয়ন করা হয়, ন্যাশনাল এডুকেশন পলিসি। বেশ ভালো, ওটা অনেক সুন্দর। ওখানে কিছু রাজনৈতিক কথাবার্তাও আছে, বাট তাছাড়া এডুকেশন পলিসি অনেক সুন্দর। কিন্তু 2010 থেকে 2024 আমাদের শিক্ষা কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, এটা কিন্তু বড়ভাবে প্রশ্নবিদ্ধ। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো উন্নতি হয় নাই ভাই। তাহলে শুধু এডুকেশন পলিসির কাগজ দিয়ে তো লাভ হয় না, আসলে সেটা ফলো করতে পারতে হবে, বাস্তবায়ন করার কাজ করতে হবে, একটা ভিশন দরকার। আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি যে এই 72-73 থেকে যখন আমাদের স্বাধীন দেশের শিক্ষার জার্নি শুরু হয়, এডুকেশনের জার্নি শুরু হয়, সে কুদরতি খুদা কমিশন রিপোর্ট থেকে, সে কুদরতি খুদা কমিশন রিপোর্টও পরিষ্কার কোন ভিশন আমাদেরকে দেয় নাই। এরপর জামিলুর রেজা কমিশন, বহুত কমিশন এসছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও কমিশন করেছে, কিন্তু কোন পরিষ্কার ভিশন আমাদেরকে দেয়নি। এই যে আপনারা হেডমাস্টাররা স্কুলে যাবেন, কলেজে যাবেন, আপনারা পুরো অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণ করবেন, বাচ্চাদের সার্ভিস দিবেন, গার্ডিয়ানদের দেবেন, টিচারদেরকে বলবেন কি করতে হবে, কোন আলোকে বলবেন? স্বপ্নটা কি, ফাইনাল গোলটা কি, ভিশনটা কি? এটা কি আপনাদেরকে দেয়া হয়েছে? এত বছর ঠিকভাবে দেয়া হয়নি। এই জায়গায় আমি আবার ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। উনি পরিষ্কার ভিশন দিয়েছেন আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চ শিক্ষার জন্য পরিষ্কার ভিশন, স্কিল, ক্যারিয়ার। উনি পরিষ্কার বলেছেন যে আমরা যখন একটা শিক্ষার্থীকে ক্লাসরুমে নিয়ে এসে বসাবো, তাকে এসএসসি মানে 10 বছর, এইচএসসি মানে 12 বছর, বা আন্ডার গ্রাজুয়েট 16 বছর, যে তাকে আমি বিদ্যা তাকে দেব, তাকে এখানে লেসেন্স দেব, এটার মাধ্যমে সে কি পাবে, এটা পরিষ্কার হতে হবে। 10 বছর শিক্ষা নিলে তার এই ক্যারিয়ার পাথটা পরিষ্কার থাকতে হবে, 12 বছর শিক্ষা নিলে ওই ক্যারিয়ার পাথটা পরিষ্কার থাকতে হবে। আজকে আমাদের দেশে এইচএসসি পাশ করে যত ভালো জিপিএ পাক, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় না, পাশ করে না। তাই বিশ্ববিদ্যালয়গুলো আর কোনো উপায় না দেখে পরীক্ষা বন্ধ করে লটারি শুরু করতে হয়েছে। এটা হলো আমাদের শিক্ষার অবস্থা। আজকে ভারতের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা তারা অর্জন করে বাংলাদেশে লেবার সার্ভিস দিয়ে, লোক পাঠিয়ে চাকরি করার জন্য। কারণ আমাদের দেশে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে বড় বড় যে জায়গাগুলো আছে, সেখানে আমাদের দেশের স্কিলড ম্যান পাওয়ার নাই ওই চাকরিগুলো নেওয়ার জন্য। ভারতের চতুর্থ হাইয়েস্ট এক্সপেক্ট ইনকাম আসে বাংলাদেশ থেকে। আমাদের সন্তানদের আমরা চাকরি দিতে পারি না কেন? কারণ আমরা এডুকেশন সিস্টেম তৈরি করেছি কিন্তু কোনো ভিশন তৈরি করি নাই। এই এডুকেশন সিস্টেম আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জনাব তারেক রহমান আমাদেরকে ভিশন দিয়েছে, স্কিলস, ক্যারিয়ার। ক্যারিয়ার পাথ যদি না দিতে পারো তাইলে তোমার এডুকেশন সিস্টেম ব্যর্থ। আজকে তাহলে আমরা দায়িত্ববোধ, আমাদের দায়িত্ব আছে এই ক্যারিয়ার পাথগুলো তৈরি করে দেবার জন্য। এই ক্যারিয়ার পাথগুলো যদি তৈরি করতে হয়, আমরা প্রাথমিকে আসি, তাহলে প্রাথমিকে বেসিক পাঠদান আমাদের করতে পারতে হবে, প্রাথমিকের ভিশন থাকতে হবে। প্রাথমিক তার গোল ক্যারিয়ার হতে পারে না। প্রাথমিক ক্যারিয়ার হতে পারে, প্রাথমিক আমরা কাদের জন্য দিই? 5 থেকে 10 বছর বয়সে বাচ্চাদের জন্য। আবার কিন্ডারগার্টেনও মোটামুটি আমরা প্রাথমিকে নাও ধরি, এটাও প্রি প্রাইমারি, এটাও আমাদের কনস্টিটিউয়েন্সি। তাহলে এদেরকে আমাদের ওই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে তারা আসলে শিক্ষা লাভ করবার জন্য প্রস্তুত। আমাদের টার্গেট খুব অল্প, কারেন্ট টার্গেট খুবই অল্প। 65% যেন বাংলা বুঝতে পারে, পড়তে পারে, বলতে পারে। 55% যেন বেসিক গণিত জানে, বুঝতে পারে, করতে পারে। আমরা সেই টার্গেট গুলো মিট করতে পারছি না। কেন পারছি না? আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে, বড় বড় প্রজেক্ট করছি, এমন কোন ইউনিয়ন উপজেলা নাই যেখানে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই। আছে না? প্রত্যেকটা ইউনিয়ন উপজেলায় আছে। লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আমরা খরচ করছি, ওয়াল বানাচ্ছি, বিল্ডিং বানাচ্ছি, ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছি, ওয়াশ ব্যাংক বানাচ্ছি, সব বানাচ্ছি, কিন্তু তার ভেতরে শিক্ষা কতখানি হচ্ছে, এটা কতখানি আমরা ইনশিওর করতে পারছি? প্রত্যেকটা হেডমাস্টার আজকে এখানে যারা আছেন, আমি আপনাদের জন্য বলছি, আপনাদের উপরে দায়িত্ব আপনাদের স্কুলগুলা, প্রাথমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন।
উন্নয়নের মাপকাঠি ফুল নতুন ভাবে আমরা সাজাচ্ছি। আপনারা অনেকে দায়িত্বে অনেকদিন আছেন, আমরা চাই, কারণ অভিজ্ঞতা অন্য কোনো কিছুতে রিপ্লেস করা যায় না। বড় বড় কথা বলা যায় ভাই, ওই আন্দোলনের সময় বলেছিল না তরুণরা, আমরা নতুন দেশ গড়বো, আমরা এটা করবো এটা করবো, করবে, তরুণরাও করবে তাদের একটা অভিজ্ঞতা হবার পর। আপনারা যারা অভিজ্ঞ হেডমাস্টাররা আছেন, আপনাদেরকে ছাড়া আমরা স্কুল সিস্টেমের উন্নয়ন করতে পারবো না। কিন্তু আপনাদের এখন নতুন ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে দেখা শুরু করতে হবে। আপনাদের দায়িত্ব পুরো স্কুলের, আপনাদের দায়িত্ব শুধু মন্ত্রণালয়ে রিপোর্ট করা না, আপনাদের দায়িত্ব পুরো স্কুলের। পুরো স্কুলের উন্নয়নের জন্য কি করতে হবে এটা আপনাদের দেখতে হবে। শিক্ষার্থীদের ক্লাসরুমে রাখার জন্য কি করতে হবে আপনাদের দেখতে হবে। আমি বিশ্বাস করি শিক্ষাঙ্গনে উন্নয়ন আনতে হলে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো কারিকুলাম, একটা হলো ক্লাসরুম, আর একটা হলো কনসিস্টেন্সি। সে সবকিছু ঠিকভাবে হইতে হবে। তো কারিকুলাম মন্ত্রণালয়, এটা আমাদের দায়িত্ব। এখানে যদি ফেল করে আমাদেরকে এটা পিটপাটকেল মাইরান দেয় যদি এখানে আমরা ফেল করি। কিন্তু ক্লাসরুম আর কনসিস্টেন্সি এটা আপনাদের দায়িত্ব। শিক্ষককে এম্পাওয়ার করতে হবে। শিক্ষক যেন শিক্ষা দান করতে পারে সেটা আপনাদের হেডমাস্টারদের এনশিওর করতে হবে। সঠিক শিক্ষক যেন ক্লাসরুমে থাকে, ক্লাসরুমে যেন সঠিক সময়টা দেয়, সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এবং ক্লাসরুমে আমরা অনেক বদল আনতে চাই, আমরা টেকনোলজি নিয়ে আসতে চাই ক্লাসরুমে। এগেন, এক রাতে পারবো না, আমাদের দেশের বাস্তবতাটাও আমাদের জানতে হবে, মানতে হবে। কিন্তু আমরা এই টেকনোলজিগুলো কি কিভাবে পর্যায়ক্রমে আনতে পারি, যেমন মনে করেন রূপগঞ্জ ঢাকার বাইরে, কিন্তু আলহামদুলিল্লাহ বেশ উন্নত জায়গা। এই রূপগঞ্জের ভিতরে কিছু কম উন্নত, মানে স্বল্প উন্নত বা অনুন্নত জায়গাও আছে। এই জায়গাগুলোতে আমরা আমাদের পাইলট প্রজেক্টগুলো শুরু করতে পারি। আপনারা কোন স্কুলগুলো পাইলট প্রজেক্টগুলো নেবার জন্য প্রস্তুত, সেগুলো আপনারা আপনাদের এখানকার শিক্ষা অফিসারকে জানান, আপনারা আবেদন পাঠান, তার মাধ্যমে আমাদের কাছে আসুন, আমরা অ্যাকসেপ্ট করব। পুরো দেশকে যখন আমরা এগিয়ে নিতে চাই, 65,000 প্রাথমিক বিদ্যালয়কে যখন আমরা এগিয়ে নিতে চাই, একসাথে তো 65,000 পারবো না। পারবো ভাই? পারবো না। আমাদের উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে, মেট্রো লেভেলে বিভিন্ন পাইলট করতে হবে, দেখতে হবে কোন কাজগুলো সবচেয়ে বেশি রেজাল্ট ওরিয়েন্টেড। সেই জায়গা থেকে আমরা চাই আপনারা হেডমাস্টারে এগিয়ে আসেন। আপনারা যারা আপনাদের শিক্ষা অফিসারের কাছে আবেদন করবেন বা মন্ত্রণালয়ে আবেদন করবেন যে আপনারা এই পাইলট গুলো অংশ হইতে চান, সেটা টেকনোলজিক্যাল পাইলট হোক, সেটা টিচার ট্রেনিং পাইলট হোক, সেটা আপনাদের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, কারণ আপনাদের প্রাথমিক ইনফ্রাস্ট্রাকচার আমরা সামনে চেঞ্জ আনবো, যেন ক্লাসরুম গুলো আরো স্টুডেন্ট বান্ধব হয়, টিচিং পেডাগজি বান্ধব হয়, এগুলো আমরা আনবো। তো আপনারা, আমি আজকে এইখানে রূপগঞ্জে দাঁড়িয়ে আপনাদের কাছে ছুড়ে দিচ্ছি যে আপনারা যদি আবেদন জানান যে এগুলোর অংশ আপনারা হতে চান, আপনারা দায়িত্ব নিতে চান হেডমাস্টার হিসাবে, তাহলে আপনাদেরকে আমরা ওই মেজারমেন্ট স্কেলে নিয়ে আসবো। হ্যাঁ, একটু রিস্ক আছে, আপনারা বড়ভাবে দায়িত্ব নেবেন, আপনাদের প্রমাণ করতে হবে। কিন্তু সেটা যদি প্রমাণ করেন, আপনার স্কুল এগিয়ে যাবে। পুরো জাতিগতভাবে আমরা এডুকেশনে যে উন্নয়নগুলো করতে চাই সেগুলো এগিয়ে যাবে। এবং সেখানে আমি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বলছি, আপনাদেরকেও আমরা পুরস্কারিত করবো ইনশাআল্লাহ।